ছয় নম্বর নীতি হচ্ছে এটা, আকল এবং নকল, কোরআন এবং সুন্নাহ এর সাথে বিবেকের কোনো বিরোধ হয় না, কোনোদিন বিবেক হইতে পারে না, বিরোধ হইতে পারে না। আমি আমার নতুন যে ইয়াটা লিখেছি আলহামদুলিল্লাহ, এখন যেটা বের হচ্ছে আগামী মাসে অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রথম খণ্ড আপনারা সবাই আশা করে কিনবেন। সেটা হচ্ছে এরা আল জামেউল কামেল, আমার এটার অনুবাদটা বাংলা অনুবাদ। প্রথম খণ্ডের মধ্যে আমি প্রায় 200 পৃষ্ঠার মতো একটা ভূমিকা লিখেছি। এই ভূমিকার মধ্যে আমি এগুলি সব খণ্ডন করেছি যে বিবেকের সাথে যারা এখন বলে যে কমন সেন্সের বিরোধ হয়, এটা কখনো সম্ভব না। এখানে আমি সহযোগিতা নিয়েছি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, কোনো সন্দেহ নেই। কিন্তু নিতেই হচ্ছে সত্যিকার অর্থে বুঝছে যে লোকটা যে কিভাবে সন্দেহ হতে পারে। কারণ বিবেককে দিয়ে আপনি, বিবেকটা তো একটা জিনিস, দান করা আল্লাহর একটা সামান্য একটা জিনিস। এইটা দিয়ে আল্লাহর এত বাণীকে আপনি বিচার করার ক্ষমতা কার বিবেক দিয়ে বিচার করবেন? আপনি কি কার বিবেক দিয়ে বিচার করবেন? বিবেকের মধ্যে কত পার্থক্য আপনি জানেন? রিক্সাওয়ালা রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করতে পারে, আপনি পারবেন? আপনি পারবেন? আপনার বিবেকে জীবনও এখানে দাঁড়িয়ে পেশাব করতে পারবেন না, অসম্ভব জিনিস। থুতু বলতে হলে আপনি খোঁজেন যে কোথায় কি আছে, ত্রাস আছে, তাই না? কিন্তু যে ব্যক্তি সাধারণ মানুষ হক করে দিয়ে দিচ্ছে এক জায়গায়, কারণ তার বিবেকের কমতি আছে না? একজনে হাত পা এরকম করে করে অনবরত খাচ্ছে, আপনি বলেন যে না আমি খাওয়ার সময় সাবধানে খাই, কেউ দেখলে দাঁড়িয়ে পড়লে খারাপ দেখা যাবে, কত চিন্তা করে খান আপনি। বিবেক কত পার্থক্য একজন থেকে আরেকজন। কার বিবেক দিয়ে বিচার করবেন? আল্লাহর কোরআনকে, আল্লাহ রসুল হাদিসকে। ওই বেটার বিবেক দিয়ে বিচার করবেন যে তার নিজেই পথভ্রষ্ট হয়ে আছে। গ্রিক দার্শনিকরা পথভ্রষ্ট কেন বলা হয়েছিল? থলেসকে, থলেস নাম শুনেছেন? থলেস হচ্ছে বলা হয় গ্রিক দর্শনের প্রথম ব্যক্তি, তাদের থলেস বলে, ওকে থলেস আরবিতে বলে, এরিস্টটল না, এটা থলেস বলে এটাকে। তো থলেস, তাকে বলা হয়েছে যে শুনছি ইব্রাহিম আসছে, নবী আসছে, তুমি কি দেখতে যাবে না? ইব্রাহিম যা বলে তা যদি কোনো আমার বিবেকে ধরে তাহলে আমার বিবেক আছে, আর যদি বিবেকে না ধরে তাহলে আমি কেন শুনব? এদের বিবেক কত খারাপ বুঝছেন? তারপরে হেরা যদি এরকম হয় তাহলে এদের অনুসারীরা কিরকম হবে? সুতরাং মনে রাখতে হবে, কখনো বিবেক এবং কোরআন সুন্নাহর মধ্যে কখনো কি না বিবেকের দ্বারা বিরোধ হইতে পারে না, এবং হয়নি এ পর্যন্ত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জন্য তাকে বলা হয় নাসিরুস সুন্নাহ, সুন্নাহর সাহায্যকারী। তিনি বলেছেন আমি দেখি নাই কোথাও, তিনি বলছেন এটা যে আমি দেখি নাই কোনো কোরআন এবং হাদিসের সাথে, কোনো সহিহ হাদিসের সাথে কোথাও কোনো দিন বিবেকের বিরোধ হয়েছে আমি দেখি নাই। কেউ দেখাইতে পারলে আমি উত্তর দিয়ে দিব। ইমামরা কি করেছেন? এটা কাজটাই করেছেন, লিখেছেন মুখতালাফুল হাদিস, ইবনে কুতাইবা রহমতুল্লাহ আলাইহি। ইমাম তাহাবি লিখেছেন তাউইল মুশকিল হাদিস লিখেছেন। কেন লিখেছেন এগুলো? কেন লিখেছেন? শরহ মুশকিল আসার লিখেছেন। কেন লিখেছেন শরহ মুশকিল আসার? কারণ বুঝেই দিয়েছেন যে এগুলো মিল আছে, তোমার কাছে ভুল মনে হইতে পারে হঠাৎ করে। বিবেকের কমতি থাকার কারণে তোমার কাছে মনে হচ্ছে একটা কন্ট্রাডিক্টরি নাই, আসলে তোমার বুঝের ভুল আছে। তাহলে যে জানে না সে যে জানে তার কাছে যাবে, এটা না করে তুমি বিরোধিতা করতেছো কেন? আজও দেখবেন অনেক মানুষ বিরোধিতা শুরু করে দেয় এটার কারণে। তার সমস্যা কোথায়? তার বুঝের ভুল। এই জন্য কবি বলতেছেন যে অনেক মানুষ আছে যে ভুল ধরে, অথচ ও আপাতহু আলফাহামুসাকিমু, ভুল তার বুঝাটাই ভুল। ওই কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো ভুল না, বা বিবেকের তার মধ্যে কোনো ভুল হইতে পারে না, কারণ দুইটাই আল্লাহর পক্ষ থেকে দেয়া, একটা বিরোধী হইতে পারে না, একটা সমর্থন করবে। বিবেক আল্লাহরা কি বলে জানেন? করে যে বিবেক দিয়ে তো চিনলাম আল্লাহরে, চিন্তা করে বিবেকের বিরুদ্ধে হয় কেমনে? এটার উদাহরণ দিচ্ছে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ, সুন্দর একটা উদাহরণ দিচ্ছে। এটা বলি আপনাদেরকে। আপনি এখানে যাবেন ডাক্তার দেখাবেন, তাই না? তো এক লোকের জিজ্ঞাসা করলেন, ভাই ডাক্তার এখানে ভালো ডাক্তারকে? ডাক্তার শুনছি ওই লোকটা ভালো, জান ওই ডাক্তারের কাছে যান, ওই ডাক্তার একটা ওষুধ দিল, লিখে দিল। আপনি ওই বেটার কাছে যাওয়ার সময় কি ওষুধ দিচ্ছে দেখি, দেখার বললেন যে এই ডাক্তারে ওষুধ দিচ্ছে, এই ওষুধ আমি মানি না। এখন অবস্থা কি হয়েছে জানেন? এখন হয় আপনি ডাক্তারকে ভুল বলবেন, না এবারে শুদ্ধ বলবেন, ঠিক না? এখন যদি ডাক্তারকে শুদ্ধ বলেন, এবার বলো আমি তো তোমার পথ দেখাইছি, তুই ডাক্তারকে শুদ্ধ বলিস কি করে? এটা কি মানবেন আপনি? বললেন পথ দেখানোর কারণের পরে তোমার আর কাম নাই, তুমি শেষ। তুমি তো আমরা ডাক্তার প্রসিদ্ধ হলে পথটা দেখাইছো, এটা ঠিক আছে বুঝছি, কিন্তু এর বাকিটা তোমার দায়িত্ব না। যে ডাক্তার লিখছে ওইটা সে বুঝে শুনে লিখছে, তুমি এখন বিরোধিতা করার অধিকার রাখো না, কারণ তোমার দায়িত্ব হচ্ছে দেখাইছো। বিবেকের দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহ বুঝার ক্ষেত্র পর্যন্ত আমার নিয়ে দিছে, এরপরে কোরআন সুন্নাহ যেটা বলছে আমাকে নিতে হবে। কোরআন সুন্নাহর বিরুদ্ধের সাথে সম্পর্ক নাই, কারণ এটা দেখাই দিছে, দেখানো কাজ শেষ। বিবেক দেখাইতে পারে, বিবেক কিন্তু পরিপূর্ণভাবে কোনো কিছু নির্ধারণ করতে পারে না, কারণ বিবেকের ক্ষমতা আল্লাহ তাআলা দিলে মানুষ বিবেক দিয়ে সব কিছু করতো, আর কোরআন হাদিস নাজিল হতো না। অথচ আল্লাহ তাআলা বলছে ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল না প্রেরণ করে কাউকে আমি শাস্তি দেই না। তাহলে বুঝতে পারছেন যে কোরআন এবং সুন্নাহর সাথে কখনো বিবেকের বিরোধ হয় না। যে ব্যক্তি বলছে সে মিথ্যা কথা বলছে, সে নিজে বুঝে না এটা হতে পারে, সে নিজে বুঝে এটা হতে পারে।